গাইস তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মামিদের বাড়িতে। আর এইখানে আমাদের মাসি রান্না করছে। কি রাঁধছ আজকে? আলু ভাজি আর ডিম আর নারকেলের দুধে কুরমা বাহ, আর খাসির মাংস, পোল্ট্রির মাংস। নতুন নতুন শ্বশুর বাড়ি যাও গো দাদার দিন চারি, কিনে দেখো হাম্বার গাড়ি, যেতে পারবা তাড়াতাড়ি, সেদিকে তো লোক নাই, ভেবে দেখো কথা মন্দ নাই রে ভাই, ভেবে দেখো কথা মিথ্যা নাই। এ ব্রুদা, তুমি তো মোটে আমার সাথে কথা করছো না, ভালো শোনি। চলে যাবা ইন্ডিয়াতে খুব শীঘ্রই, একটু কথা সাথে বলতে আই। আর তোমরা কি খাচ্ছ? চলে যাবে তাই কান্তি। চারজনের মুখ বেজিরা দাও কান্দাসটি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলে কি ভালো আছেন। গাইস তো আমরা এখন যাচ্ছি মূলত মামার বাড়িতে, কারণ ওইখান থেকে আমরা যাব মামিদের বাড়িতে, মানে মামার শ্বশুর বাড়িতে। কারণ হচ্ছে মাসিরা অলরেডি মানে বাংলাদেশে আসে বেশ অনেকদিন হয়েছে, ওরা চলে যাবে হচ্ছে 4 তারিখে। তো যে কারণে যত আত্মীয় স্বজনের বাড়ি আছে সবার বাড়ি টুকটাক ঘুরে ফিরে আসতেছে, দেখা করে আসতেছে। কারণ এরপরে আর কবে আসবে বাংলাদেশে তার কোনো ঠিকঠাক নেই। তো যাই হোক, মা আর হিয়া অলরেডি সকালবেলা উঠে চলে গেছে, আর আমি এখন বেরোচ্ছি। আর এই যে এখানে আমাদের ব্যাগপাতি সবকিছু রেডি। এর ভেতরে হচ্ছে আপনার একটা ল্যাপটপ আর আমার টুকটাক জামা প্যান্ট নেওয়া আছে। এখন বাজে প্রায় 10টা, 10:30টার মতো। এখন লেট করা যাবে না, চলেন আমার তো ফটাফট বেরোনো যাক। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো যে কারণে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। চলে গেলাম মামার বাড়ি, ঠিক আছে। গাইস তো ফাইনালি আমরা পৌঁছাই গেছি মামার বাড়িতে। আর এইখানে আমাদের দিদা, তুমি যাওনি আজকে? আর মা মাসি সবাই চলে গেছে হচ্ছে মামিদের বাড়িতে। আর মামা আর আমি একটু পরে বেরোবো, মামা গেছে কাজে, কাজের থেকে বাড়িতে আসলে তাই বেরোবো। সামনে যাব কেন? বাড়ি আমার কে থাকবে? ও আচ্ছা, তুমি দেখো বাড়ি। আর গাইস পেছনে মাইক বাজতেছে, কারণ পেছনে কি একটা হচ্ছে। তো যাই হোক, মামা আসলে দেন আমরা বেরোবো। গাইস তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর মামাও রেডি, অলরেডি বাইরে চলে গেছে। আর আমরা এখন যাচ্ছি মূলত মামার শ্বশুর বাড়িতে। তো চলেন, এখন আর লেট করা যাবে না, অলরেডি 12:30টার মতো বাজে। এখন বেরোনো যাক, কারণ গিয়ে ওইখানে গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো চলেন। গাইস তো ফাইনালি আমরা পৌঁছাই গেছি মামিদের বাড়িতে। আর এইখানে আমাদের মাসি রান্না করছে। কি রাঁধছো আজকে? নিরামিষ ডাল, আলু ভাজি আর ডিম আর নারকেলের দুধে কুরমা বাহ, আর খাসির মাংস, পোল্ট্রির মাংস। বহুত কিছু রান্না হচ্ছে আজকে, বহুত কিছু। আর আর এইখানে হচ্ছে আমাদের ডাল, তাই তো? ডাল আর আলু ভাজি। ওকে ওকে। তোমরা কখন এসেছো? আমরা একটু আগে। বাহ, মাটা কোন দিক? মাটা পিছনে। ওকে গাইস, তো চলেন এখন আপাতত সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি। ইয়ে, ভালো আছেন? এখানে কি মুরগির মাংস রান্না হচ্ছে নাকি আজকে? পোল্ট্রি আর খাসি হবে। বাহ, না না। গাইস তো এই যে এখানে আমাদের ডিম রান্না করা কমপ্লিট, আর এর ভেতরে আছে আমাদের মুরগির মাংস, আর এর ভেতরে আছে আমাদের খাসির মাংস। বাহ, তাহলে মোটামুটি এইগুলো সব রান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করতে বসতেছি নাকি? রান্না বেশি শেষ। এখন পোল্ট্রি দিয়ে দেবো, এবারে খাসি দেবো। হ্যাঁ, না হয়ে যাবে। অল্প ভিতরে। ওকে। হাই গাইস, আমরা এসেছি ভাই শ্বশুর বাড়ি বেড়াতে। আমরা এখন বসে আছি মূলত মামিদের ঘরের ভিতরে। আর এর আগে তুমি এলে একবারও? হ্যাঁ, এর আগে একবার এসেছিলাম, সব গাছতলায় বসছিলাম। এর আগে আমি একবার আইছি, আর এই একবার, সব মিলে মোটামুটি আমি 2বার আইছি এই জায়গায়। কিন্তু আগের বার দুবার না তিনবার আইছি। 2বার। আগে একবার এসে আমার অবস্থা খারাপ হয়ে গেল। গাইস তো সাইডের দিকে তো রান্না বান্নার কার্যক্রম চলে, আর এই সাইডের দিকে আমাদের বাচ্চা গ্যাং সবাই সাইডে বসে আছে, মানে একদম ছায়ার নিচে। এ ব্রুদা, তুমি তো মোটে আমার সাথে কথা করছো না, ভালো শোনি। চলে যাবা ইন্ডিয়াতে খুব শীঘ্রই, একটু কথা সাথে বলতে আই। আর তোমরা কি খাচ্ছ? চলে যাবে তাই কান্তি। চারজনের মুখ বেজিরা দাও কান্দাসটি। তোমার কান্না পাচ্ছে নাই? ওয়াও, হ্যাঁ, মুখটি লাগাই জল খা। গাইস তো আমাদের দিদা আমাদেরকে এখন একটা গান গেয়ে শোনাবে। গাও, একটা সুন্দর গান গেয়ে আমাদেরকে শোনাও।
নতুন নতুন শ্বশুর বাড়ি যাও গো দাদার দিন চারি কিনে দেখো হাম্বার গাড়ি যেতে পারবা তাড়াতাড়ি সেদিকে তো লক্ষ্য নাই ভেবে দেখো কথা মন্দ নাই রে ভাই ভেবে দেখো কথা মিথ্যা নাই নতুন নতুন শ্বশুর বাড়ি যাও গো দাদার দিন চারি কিনে দেখো হাম্বার গাড়ি যেতে পারবা তাড়াতাড়ি সেদিকে তার লক্ষ্য নাই ভেবে দেখো কথা মন্দ নাই রে ভাই ভেবে দেখো কথা মিথ্যা নাই। বাহ, দিদা আমাদেরকে একটা অসাধারণ গান গেয়ে শোনালো এখন। গাইস, তো আমরা এখন আসলাম মূলত একটু সামনের দিকে, কারণ বাড়ির ওইদিকে এখনো রান্না বান্না চলতেছে। আর মামিদের বাড়ির এলাকাটা আপনাদেরকে ছোটোখাটো আকারে একটা রিভিউ দেই। সেটা হচ্ছে যে মানে এইখানে বেশিরভাগ লোকই হচ্ছে আপনার ধান চাষ করে, তো যে কারণে রাস্তার দুই সাইডে আপনারা দেখবেন যে সব মনে করেন বিল, মানে বিলেন জায়গা। আর মামিদের বাড়ি হচ্ছে ওইদিকে। কি করছিস বে? একটা ফটো নিচ্ছে, স্টোরি লাগাবো ইনস্টাগ্রামে। বাহ, আর আমাদের বাইকটা এখানে রেখে দিছি। তো আপাতত এখানে সুন্দর বাতাস হচ্ছে, তো যে কারণে আমরা এই সাইডের দিকে আসলাম। আর তাছাড়াও মামিদের বাড়ির এই এলাকার পরিবেশটা একদম মনে করেন যে শান্তশিষ্ট নিলিবিলি পরিবেশ। না বাজারঘাট, না গাড়ি ঘোড়ার যানজট, না কোনো ঝামেলা ঝঞ্ঝাট, মানে কিছুই নেই, একদম নিলিবিলি পরিবেশ। তো যে কারণে ভাবলাম একটু হেঁটে আসি সামনের দিক থেকে। सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे तेरी चुनरिया दिल ले गई। গাইস, তো এই যে দিদা এখন আমাদের জন্য এখানে ভাত বেচতেছে, কারণ আমরা এখন খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে মামা আর আমি এখন বেরো যাবো এখান থেকে। প্রথমে ডাল। গাইস, তো এই যে ডালের পরে চলে এসেছে আমাদের ডিম। মাংস তুলে দাও। গাইস, তো এবার আমাদের আসতেছে মুরগির মাংস। ওয়াও, যা কালার হইস, তো কঠিন কালার হইস তো মাংসের। ও ইয়েস। গাইস, তো কারেন্ট চলে গেছে, যে কারণে আমাদের প্রচুর গরম লাগতেছে। আমার আর আপাতত যাওয়া লাগবে না। এরপর কি খাসি? ওকে গাইস, তো খাওয়া দাওয়া শেষ করলাম আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর যাচ্ছি আমি, মামা আর রুদ্র, তিনজন। রুদ্র নিয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, থাকো তাহলে, বাড়ির দিক যাই। বাড়ি গেলে হবে না, আজকে থাকতিবে। কিন্তু একটা দিন যদি না থাকা হয় তাহলে দিদা তুই আলো তোর বাড়ি নিয়ে যাস নি, এটা দিদা তোর তোর কি যাবে বল, এটা এসি গাড়ি কার নিয়ে সাথে করে নিয়ে যাবি তো দিদা যায় না, বলিস না ও ঠান্ডা হলে আমরা আবার আসবো, আমি হিমেল আর মামা। থাকো তাহলে, চলে যাচ্ছি। ঠিক আছে, টাটা। সে জব্বর খাওয়া। হ্যাঁ, তুই বলি আইছিস, তুই যাচ্ছিস না? হ্যাঁ, মার সাথে সবাই বলে আসি। ওকে, সো আমরা এখন যাচ্ছি। মূলত আমি, মামা আর রুদ্র তিনজন মিলে বেরোয় গেছি। এখন খাওয়া দাওয়া শেষ করলাম। প্রচুর খাইছি গাইস, প্রচুর পরিমাণে খাইছি, এই কষ্ট হচ্ছে। গাইস, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়িতে বলতে মামার বাড়িতে। আর এইখানে দাদু ধান সিদ্ধ করতে দিচ্ছে, তাই তো? আর দিদা এখানে কি জল ভরতিস? আজ প্রচুর কিছু খাদ্য। কি কি খাইতে বলবেন? প্রথম দিচ্ছে ডাল, ডিম, মুরগির মাংস, খাসির মাংস, তারপরে দই, তারপরে আম, আর কিছু দিল না মনে। প্রচুর খাইছি আমরা। আর মাটা এখনো বাড়িতে আসেনি, মাটা হচ্ছে আসবে একটু পরে। তো যাই হোক, আজকে আমি এইখানে আসি, কালকেও আছি সম্ভবত, মেবি, দেখা যাক। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।